আর্জেন্টিনার গভীর অরণ্যে শত বছর আগের একটি ঘটনা আজ আবার আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর হিটলারের আত্মহত্যা, ইতিহাসে তা নিশ্চিত তথ্য হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর একজন সাবেক এজেন্ট এমন এক দাবি করেছেন যা উল্টে দিতে পারে সেই ইতিহাস। বব বেয়ার, বহুদিন CIA এর হয়ে কাজ করা এই গোয়েন্দা এজেন্ট দাবি করছেন হিটলার আসলে 1945 সালে আত্মহত্যা করেননি, বরং সাজানো এক মৃত্যুর নাটক তৈরি করে তিনি পালিয়ে যান দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বব বেয়ার বিশ্বাস করেন হিটলারের মৃত্যু নিয়ে প্রচলিত ধারণার বাইরে নতুন করে ভাবার সময় এসেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে বেয়ার এমন কিছু গোপন দলিল প্রকাশের কথা জানিয়েছেন যা প্রমাণ করতে পারে হিটলারের সঙ্গে তৎকালীন আর্জেন্টাইন সরকারের সরাসরি যোগাযোগ ছিল। সেই সঙ্গে তিনি বলেছেন, হুইমুল দ্বীপে এক নাৎজি বিজ্ঞানীর নেতৃত্বে একটি নিউক্লিয়ার ফিউশন ল্যাব তৈরির পেছনেও জোয়ান পেরন সরকারের সহযোগিতা ছিল। সে সময় অনেক নাৎজি কর্মকর্তা যেমন অ্যাডলফ আইখম্যান ও জোসেফ মেঙ্গেলে সত্যিই পালিয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিলেন। আর এখন যে নতুন দলিল বেরিয়ে আসছে তাতে নাকি রয়েছে নাৎজিদের জন্য গোপন আশ্রয় গড়ে তোলার প্রমাণ, অর্থ লেনদেনের কাগজপত্র, এমনকি হিটলারের সম্ভাব্য উপস্থিতি চিহ্ন। 2015 সালে আর্জেন্টিনার মিসিওনেস প্রদেশে একটি প্রত্নতাত্ত্বিক খননে এমন একটি গোপন নাৎজি ঘাঁটির খোঁজ পাওয়া গিয়েছিল, যেখানে জার্মান মুদ্রা, নাৎজি চিহ্ন এবং পলাতক থাকার সব রকম আধুনিক সুযোগ সুবিধা ছিল। বেয়ার বলেন, হিটলারকে লুকোতে হলে এটাই আদর্শ স্থান। এই আবিষ্কার ঘিরে সবচেয়ে আলোচিত যে বিষয় তা হল চতুর্থ রাইখ গড়ার পরিকল্পনা। বেয়ার দাবি করেছেন, আর্জেন্টিনায় আশ্রয় নেওয়া নাৎজিরা শুধু পালিয়ে বাঁচেননি, তারা একটি নতুন নাৎজি সাম্রাজ্য গড়ার পরিকল্পনাও করেছিলেন, যার মধ্যে ছিল নিউ ইয়র্কে ম্যানহাটনে পারমাণবিক বোমা হামলার মতো ভয়ঙ্কর ষড়যন্ত্র। তবে এই দাবির বিপরীতে জাতিসংঘের সাবেক যুদ্ধাপরাধ তদন্তকারী জন সেনসিচ মনে করেন হিটলারের পলায়ন সম্ভব ছিল না। অনেক নাৎজি হয়তো তার মৃত্যু বিশ্বাস করেননি, কিন্তু বাস্তবে তারা ছিল কেবলই অতীতমুখী অপরাধী যারা বিচারের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। 2025 সালে ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলে সাইমন উইজেনথাল সেন্টারের সঙ্গে বৈঠক করে এই গোপন দলিলগুলোর প্রকাশের অনুমতি দেন। তারপর থেকেই নতুন করে আলোচনায় এসেছে নাৎজি ইতিহাসের এই অন্ধকার অধ্যায়।